নমস্কার বন্ধুরা, আমি রানা। সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো তান্ত্রিকের ভুল সাধনার ফলে ঘটে গেছিল এক অশুভ শক্তির অভিশাপ। 2008 সালের বর্ষাকাল। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল শালবন। চারিদিকে ঘন জঙ্গল, পুরনো বটগাছ আর ভাঙা মন্দিরে ঘেরা সেই গ্রাম। সূর্য ডুবে যাওয়ার পর গ্রামের কেউ ঘর থেকে বের হতো না, কারণ বহু বছর ধরে একটি কথা সবাই ফিসফিস করে বলতো, জঙ্গলের ভেতরে পরিত্যক্ত কালী মন্দিরে রাতের বেলায় নাকি কেউ সাধনা করে। সেই মানুষটির নাম ছিল ভৈরব তান্ত্রিক। কেউ জানতো না সে কোথা থেকে এসেছে। প্রায় 15 বছর আগে এক বর্ষার রাতে তাকে প্রথম দেখা যায়। পরনে লাল কাপড়, কাঁধে ঝোলা, হাতে একটি ত্রিশূল। প্রথমে গ্রামের মানুষ তাকে সম্মান করত। কেউ অসুস্থ হলে সে তাবিজ দিত, কেউ ভয় পেলে মন্ত্র পড়া জল দিত। অনেকেই বিশ্বাস করত তার অলৌকিক ক্ষমতা আছে। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। যে বাড়িতে সে রাত কাটাতো সেই বাড়ির মানুষ কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ত। গ্রামের গরু ছাগল হঠাৎ নিখোঁজ হয়ে যেত। মাঝরাতে জঙ্গল থেকে ভেসে আসতো ঘণ্টার শব্দ আর অদ্ভুত মন্ত্রোচ্চারণ। লোকজন তাকে এড়িয়ে চলতে শুরু করলো। একদিন গ্রামের বৃদ্ধ হরিপদ কাকা বললেন, ও সাধারণ তান্ত্রিক নয়, এ এমন এক সাধনা করছে যা কখনো করা উচিত নয়। কেউ তার কথা বিশ্বাস করল না। কিন্তু সেই বছরের অমাবস্যার আগে এক ঘটনা পুরো গ্রামের চেহারা বদলে দিল। ভৈরবনাথ তান্ত্রিক গ্রামের এক দরিদ্র যুবক নির্মলকে ডেকে বলল, আমার একজন শিষ্য দরকার। সাহস থাকলে আমার সঙ্গে চল, তোর ভাগ্য বদলে দেব। নির্মলের সংসারে অভাব ছিল। বৃদ্ধ মা, ছোট বোন, তাদের মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়ে গেল। প্রথম রাতেই তাকে নিয়ে যাওয়া হলো জঙ্গলের গভীরে ভাঙা কালী মন্দিরে। মন্দিরের ভেতরে ঢুকেই নির্মল দেখল মেঝেতে লাল রং দিয়ে আঁকা অদ্ভুত সব চিহ্ন। চার কোণে জ্বলছে প্রদীপ। বাতাসে ধূপের গন্ধের সঙ্গে যেন পচা কিছু দুর্গন্ধ মিশে আছে। ভৈরব তান্ত্রিক ফিসফিস করে বলল, আজ থেকে তুমি যা দেখবে তা কাউকে বলবে না। বললে শুধু তুমিই নও, তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। নির্মল ভয়ে মাথা নাড়াল। এরপর তান্ত্রিক একটি পুরনো কাঠের বাক্স খুলল। ভেতরে ছিল কালো কাপড়ে মোড়ানো একটি মানুষের খুলি। নির্মলের হাত পা ঠান্ডা হয়ে গেল। ভৈরব তান্ত্রিক খুলিটির সামনে বসে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করল। কিছুক্ষণ পরই মন্দিরের ভেতরের সব প্রদীপ একসঙ্গে কাঁপতে লাগলো। বাইরে প্রবল ঝড় উঠল। অথচ আশ্চর্যের বিষয় হলো, মন্দিরের ভেতরে বাতাস ঢুকছিল না। হঠাৎ খুলিটির ফাঁকা চোখের গর্ত থেকে ধোঁয়ার মতো কালো কুয়াশা বের হতে লাগলো। নির্মল ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু ভৈরব তান্ত্রিক গর্জে উঠল, চুপ, একদম চুপ, একটাও শব্দ করবে না। ঠিক তখনই মন্দিরের ভাঙা দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। এই মাঝরাতে ঝড় বৃষ্টি জলের মধ্যে জঙ্গলে কে আসতে পারে? নির্মল কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এক লম্বা কালো ছায়ামূর্তি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার কোনো মুখ ছিল না। আর সেই মুহূর্তেই ভৈরব তান্ত্রিকের মুখে প্রথমবারের মতো আতঙ্কের ছাপ তৈরি হলো। সে ফিসফিস করে বলল, না, এ তো আসার কথা ছিল না। আমি মন্ত্র ভুল করে ফেলেছি নাকি? মুখহীন কালো ছায়ামূর্তিটি মন্দিরের ভাঙা দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল। চারপাশে ঝিঝি পোকার ডাক এক মুহূর্তে থেমে গেল, যেন পুরো জঙ্গল নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। নির্মলের বুক ধড়ফড় করতে লাগলো।
সে কাঁপা কাঁপা গলায় বলল, গুরুজি, ওটা কে? ওটা কে গুরুজি? ভৈরবতান্ত্রিক কোনো উত্তর দিল না। তার কপালে ঘাম জমেছে। কাপা হাতে সে ত্রিশূল তুলে মাটিতে গেঁথে দিল এবং দ্রুত মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ মন্দিরের সব প্রদীপ একসঙ্গে নিভে গেল। চারিদিকে শুধু অন্ধকার। তারপর সেই অন্ধকারের মধ্যেই ভেসে এলো এক অস্বাভাবিক হাসি। হাসিটা যেন কোনো মানুষের নয়, যেন বহু মানুষের কণ্ঠ একসঙ্গে মিশে গেছে। নির্মল আতঙ্কে পিছিয়ে যেতে গিয়ে পড়ে গেল। ঠিক তখনই সে অনুভব করল কেউ যেন তার কাঁধে বরফের মতো ঠান্ডা হাত রাখল। সে ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ ভৈরবতান্ত্রিক চিৎকার করে উঠল, পালাও পালাও, এখনই পালাও, আজ সাধনা ভেঙে গেছে। দুজনে প্রাণপণে মন্দির থেকে দৌড়ে বেরিয়ে এলো। পিছনে তাকাতেই নির্মল দেখল কালো ছায়াটি মন্দিরের দরজায় দাঁড়িয়ে নেই, সে তাদের ঠিক পেছনে। কিন্তু আশ্চর্য, যত দ্রুতই তারা দৌড়াচ্ছে, ছায়ামূর্তিটি তবুও তাদের সঙ্গে সমান দূরত্বে রয়েছে। অবশেষে তারা গ্রামে পৌঁছে যায়। ভৈরবতান্ত্রিক হাঁপাতে হাঁপাতে বলল, আজ থেকে সূর্য ডোবার পর কেউ ঘরের বাইরে বের হবে না। গ্রামের মানুষ কিছুই বুঝতে পারল না। পরদিন সকালেই প্রথম অশুভ ঘটনা ঘটল। গ্রামের রাখাল ছেলে গোপাল, যে প্রতিদিন গরু চড়াতে জঙ্গলে যেত, সেদিন আর বাড়ি ফিরল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে জঙ্গলের ধারে পাওয়া গেল। সে বেঁচে ছিল, কিন্তু তার চুল এক রাতেই সাদা হয়ে গেছে। আর সে শুধু একটাই কথা বলছিল, ওর ওর মুখ নেই, ও আমার নাম ধরে ডাকছে। এরপর সে আর কোনোদিনও স্বাভাবিক হতে পারেনি। সেই রাত থেকেই গ্রামের প্রতিটি বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হলো। মাঝরাতে দরজায় 3 বার কড়া নাড়ার শব্দ। যারা দরজা খুলছে তারা নাকি বাইরে কাউকে দেখেনি, কিন্তু পরদিন সকালে তাদের দরজার সামনে কালো ছাই দিয়ে আঁকা এক অদ্ভুত চিহ্ন দেখা গেছে। ভৈরবতান্ত্রিক সেই চিহ্ন দেখে প্রথমবারের মতো ভয় পেল। সে ফিসফিস করে বলল, ও শুধু মুক্ত হয়নি, ও নিজের শিকার বেছে নেওয়া শুরু করেছে। কিন্তু তখনও কেউ জানতো না ভুল সাধনার আসল মূল শুধু ভৈরবতান্ত্রিককে নয়, পুরো শালবনের গ্রামকে দিতে হবে। আর সেই মূল শুরু হবে নির্মলের নিজের পরিবারকে দিয়ে। গোপালের ঘটনার পর থেকেই শালবন গ্রামের পরিবেশ পাল্টে গেল। সূর্য ডোবার আগেই সবাই দরজা জানালা বন্ধ করে দিত। সন্ধ্যার পর গ্রামের রাস্তাগুলো এমন নীরব হয়ে যেত যেন সেখানে কোনোদিন কোনো মানুষই বাস করত না। কিন্তু নির্মলের মনে শান্তি ছিল না। প্রতিদিন গভীর রাতে সে একই স্বপ্ন দেখত। ভাঙা কালী মন্দিরের সামনে সেই মুখহীন কালো ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে হাত তুলে নির্মলের দিকে ইশারা করছে। আর তারপর নির্মল ঘুম ভেঙে উঠে দেখত তার ঘরের দরজায় 3 বার কড়া নাড়ার শব্দ। ঠক ঠক, ঠক ঠক, ঠক ঠক। প্রথম রাতে সে ভয়ে দরজা খোলেনি, দ্বিতীয় রাতেও খোলেনি। কিন্তু তৃতীয় রাতে তার বৃদ্ধা মা বললেন, বাবা, বাইরে কে এসেছে দেখতো। নির্মলের বুক কেঁপে উঠল। ভৈরবতান্ত্রিকের সতর্কবাণী তার মনে পড়ে গেল, রাতে কেউ দরজা খুলবে না। সে মাকে থামিয়ে দিল। ভোর হতেই দরজা খুলে তারা দেখল দরজার সামনে কালো ছাই দিয়ে আঁকা এক বৃত্ত। তার মাঝখানে পড়ে আছে একটি শুকনো কাক, কিন্তু কাকটির 2টি চোখ নেই। নির্মলের মা কেঁদে ফেললেন। সেদিন নির্মল দৌড়ে ভৈরবতান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক তাকে দেখে চমকে উঠল, কারণ নির্মলের কপালের মাঝখানে কালো রঙের একটি ছোট্ট দাগ ফুটে উঠেছে। ভৈরবতান্ত্রিক ফিসফিস করে বলল, ও তোমাকে চিহ্নিত করেছে। নির্মল কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, এখন কি হবে গুরুজি?
ভৈরবতান্ত্রিক দীর্ঘক্ষণ চুপ করে থেকে বললেন, ভুল সাধনার দরজা খুলে গেছে। এখনো বলি, যতক্ষণ না ওর চাওয়া পূরণ হচ্ছে ততক্ষণ ও কাউকে ছাড়বে না। সেই রাতেই বিপর্যয় নেমে এলো। নির্মলের ছোট্ট বোন মেঘলা রাতের বেলা হঠাৎ ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে যায়। তার মা ভেবেছিল হয়তো জল খেতে গেছে, কিন্তু অনেকক্ষণ পরেও সে ফিরে না আসায় সবাই খুঁজতে শুরু করলো। বাড়ির উঠোনের শেষ প্রান্তে পুরনো নিম গাছের নিচে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেল। তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু সে বারবার ঘুমের মধ্যেই বলছিল, ও বলেছে এবার একজনকে নিয়ে যাবে, তারপর আবার আসবে। পরদিন দুপুরে মেঘলার জ্বর 108 ডিগ্রি ছাড়িয়ে গেল। গ্রামের কবিরাজ, ডাক্তার কেউ কোনো কারণ বুঝতে পারল না। সন্ধ্যা নামতেই আচমকা তার শ্বাস বন্ধ হয়ে গেল। মেঘলার মৃত্যুতে নির্মলের পরিবার ভেঙে পড়ল। ভৈরবতান্ত্রিক খবরটা শুনে ছুটে এলো। মেঘলার নিথর মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল এটা কোনো সাধারণ মৃত্যু নয়। সে ধীরে ধীরে বলল, প্রথম বলি হয়ে গেছে। তারপর আকাশের দিকে তাকিয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ দূরের জঙ্গলের দিক থেকে আবার ভেসে আসছিল সেই পরিচিত অট্টহাসি। আর ভৈরবতান্ত্রিক বুঝে গেল এটা কেবল শুরু। মেঘলার মৃত্যুর পর পুরো শালবন গ্রামে শোক নেমে এলো, কিন্তু ভৈরবতান্ত্রিক জানত এটি কোনো রোগ বা দুর্ঘটনা নয়, এটি সেই নিষিদ্ধ সাধনার প্রথম মূল্য। সেই রাতেই সে গ্রামের প্রবীণদের ডেকে বলল, আজ থেকে সূর্য ডোবার পর কেউ ঘরের বাইরে বের হবেন না। যদি কেউ নিজের নাম ধরে ডাক শুনতেও পান, তবুও দরজা খুলবেন না। অনেকেই তার কথা বিশ্বাস করল, আবার অনেকেই ভাবল ভৈরবতান্ত্রিক ভয় দেখাচ্ছে। কিন্তু গভীর রাতে গ্রামের এক ব্যক্তি রমেশ ঘুমের মধ্যে শুনতে পেল তার মৃত বাবার কণ্ঠ, রমেশ, বাইরে আয়, আমি এসেছি। রমেশের স্ত্রী তাকে বরাবর থামাতে চেষ্টা করল, কিন্তু সে যেন সম্মিলিত হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দরজার বাইরে কেউ ছিল না, শুধু দূরের কুয়াশার মধ্যে একটি লম্বা কালো ছায়া দাঁড়িয়েছিল। রমেশ তার দিকে এক পা বাড়াতেই চারিদিকে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় খুঁজে পেল। সে বেঁচে ছিল, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছিল। সে আর কাউকে চিনতে পারছিল না, শুধু একটাই কথা বলছিল, ও বলেছে এবার গুরুদেবের পালা। এই কথা শুনে ভৈরবতান্ত্রিকের মুখের রং উধাও হয়ে গেল। সেদিন রাতে সে বহু বছর পর আবার সেই ভাঙা কালী মন্দিরে গেল। তার হাতে ছিল ত্রিশূল, রুদ্রাক্ষের মালা আর আগুনে জ্বলা প্রদীপ। মন্দিরে পৌঁছেই সে দেখল যে যজ্ঞকুণ্ডে সে সাধনা করেছিল সেটি নিচ থেকেই জ্বলছে। আগুনের শিখার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই মুখহীন কালো ছায়া। ভৈরবতান্ত্রিক কাঁপা কাঁপা গলায় বলল, আমি ভুল করেছি, তোমাকে মুক্ত করার ইচ্ছা ছিল না আমার। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর চারিদিক কাঁপিয়ে এক কর্কশ কণ্ঠ ভেসে এলো, ভুলের মূল্য রক্ত দিয়েই শোধ হবে। হঠাৎ মন্দিরের ভেতরে সব পাথরের স্তম্ভ কেঁপে উঠল। ভৈরবতান্ত্রিক প্রাণপণে মন্ত্র পড়তে শুরু করল, কিন্তু সে যত মন্ত্র পড়ছিল ততই তার গলায় রক্ত উঠে আসছিল। হঠাৎ অদৃশ্য এক শক্তি তাকে মাটির উপর থেকে তুলে ছুঁড়ে মারল। সে রক্তাক্ত অবস্থায় মন্দিরের মেঝেতে পড়ে রইল। ঠিক তখনই সে দেখতে পেল মন্দিরের দেওয়ালে একের পর এক রক্তের মতো লাল দাগ ফুটে উঠেছে। সেই দাগগুলো মিলিয়ে একটি বাক্য তৈরি হলো, 7টি প্রাণ না নেওয়া পর্যন্ত আমি ফিরব না। ভৈরবতান্ত্রিকের
বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল মেঘলা ছিল প্রথম। এখনো আরো 6 জনের মৃত্যু বাকি। ভোর হওয়ার আগেই রক্তাক্ত অবস্থায় ভৈরবতান্ত্রিক মন্দির থেকে ফিরে এলো। তার শরীর জখমে ভরা, চোখ লাল, আর মুখে এমন আতঙ্ক যা গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। নির্মল তাকে ধরে ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থাকার পর ভৈরবতান্ত্রিক ধীরে ধীরে বলল, আমি ওকে থামাতে পারবো না। আমি এমন এক শক্তিকে ডেকে এনেছি যাকে মানুষের মন্ত্র দিয়ে আর বেঁধে রাখা যায় না। নির্মল কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব গুরুজি? ভৈরবতান্ত্রিক তার ঝোলা থেকে একটি পুরনো তালপাতার পুঁথি বের করল। পৃষ্ঠাগুলো প্রায় পচে গেছে। মাঝের একটি পাতায় কালো কালি দিয়ে লেখা ছিল, যে নিষিদ্ধ সাধনা ভঙ্গ হয় তার মূল্য 7টি প্রাণ। 7ম প্রাণের পর অন্ধকার মুক্ত হয়ে যায়। নির্মলের বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে আমার বোন ছিল প্রথম? ভৈরবতান্ত্রিক মাথা নিচু করল। হ্যাঁ, এখন ও নিজেই তার শিকার বেছে নিচ্ছে। ঠিক সেই সময় বাইরে হঠাৎ এক নারীর কান্নার শব্দ। দুজনে ছুটে বেরিয়ে দেখল গ্রামের বৃদ্ধা সরলার ছেলে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গলায় 5টি লম্বা আঁচড়ের দাগ। কিছুক্ষণ পরেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গ্রামের সবাই বুঝে গেল দ্বিতীয় প্রাণও চলে গেল। আতঙ্কে মানুষজন গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যে পরিবারই গ্রামের সীমানা পেরোতে গেল তারা কিছু দূর গিয়ে আবার একই জায়গায় ফিরে এলো, যেন পুরো গ্রামকে অদৃশ্য কোনো শক্তি ঘিরে রেখেছে। সন্ধ্যা নামতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাতের আলোয় হঠাৎ গ্রামের মাঝখানে বিশাল এক বটগাছের নিচে সেই মুখহীন ছায়াটিকে দেখা গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চারপাশে কুয়াশা ঘুরছে। কেউ সাহস করে কাছে গেল না। হঠাৎ ছায়াটি ধীরে ধীরে ডান হাত তুলল আর আঙুল তুলে সোজা ভৈরবতান্ত্রিকের দিকে ইশারা করল। ভৈরবতান্ত্রিক কাঁপতে কাঁপতে সে ফিসফিস করে বলল, আজ রাতে ও আমাকে নিতে আসবে। নির্মল চাপা গলায় বলল, না গুরুজি, আপনি আমাকে বাঁচিয়েছেন। আজ আমি আপনাকে একা মরতে দেব না। ভৈরবতান্ত্রিক নির্মলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি বুঝতে পারছো না। আজ যদি আমি মরি তাহলে হয়তো তোমরা কয়েকটা দিন সময় পাবে, কিন্তু আমি যদি বেঁচে যাই। সে কথাটা শেষ করতে পারল না। ঠিক তখনই ঘরের দরজায় ভেসে এলো সেই পরিচিত শব্দ, ঠক 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 ঠক। কিন্তু এবার দরজার ওপার থেকে একটি কণ্ঠ শোনা গেল। সেই কণ্ঠ ভৈরবতান্ত্রিকের নিজের কণ্ঠ। দরজা খোলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঘরের ভেতরে থাকা ভৈরবতান্ত্রিকের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে জানতো দরজার ওপাশে যে দাঁড়িয়ে আছে সে মানুষ নয়। ঘরের ভেতর ভৈরবতান্ত্রিক আর নির্মল নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। দরজার বাইরে আবার সেই একই কণ্ঠ, নির্মল, দরজা খোলো, আমি ভৈরবতান্ত্রিক। কিন্তু আসল ভৈরবতান্ত্রিক তো নির্মলের পাশেই দাঁড়িয়ে আছে। ভৈরবতান্ত্রিক ফিসফিস করে বলল, যাই হোক, কোনো অবস্থাতেই দরজা খুলবে না। ও মানুষের কণ্ঠ নকল করতে পারে। ঠিক তখনই দরজায় প্রচণ্ড জোরে আঘাত করতে শুরু করলো। মনে হচ্ছিল কয়েক মুহূর্তের মধ্যেই দরজাটা ভেঙে যাবে। ভৈরবতান্ত্রিক তাড়াতাড়ি মাটিতে লাল সিঁদুর দিয়ে একটি বৃত্ত আঁকল এবং নির্মলকে তার ভেতরে দাঁড়াতে বলল। তারপর চোখ বন্ধ করে মন্ত্রপাঠ শুরু করল। কয়েক সেকেন্ডের জন্য সব শব্দ থেমে গেল। তারপর বাইরের থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর অট্টহাসি।
সেই হাসির সঙ্গেই দরজাটা নিচ থেকেই ধীরে ধীরে খুলে গেল। দরজার বাইরে দাঁড়িয়েছিল সেই মুখহীন কালো ছায়া। তার শরীর থেকে ধোঁয়ার মতো কালো কুয়াশা বের হচ্ছিল। পুরো উঠোন মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভৈরবতান্ত্রিক ত্রিশূল তুলে মন্ত্র উচ্চারণ করতেই ছায়াটি এক ঝটকায় তাকে কয়েক হাত দূরে ছুঁড়ে ফেলল। নির্মল ছুটে যেতে চাইলেও কোনো এক অদৃশ্য শক্তি তাকে বৃত্তের মধ্যেই আটকে দিল। ভৈরবতান্ত্রিক রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ালো। সে শেষবারের মতন বলল, নির্মল, মনে রেখো, পুঁথির শেষ পাতায় মুক্তির উপায় লেখা আছে। আমি যদি বাঁচতে না পারি, সেই পথ খুঁজে নিও। কথা শেষ হতেই কালো ছায়াটি তার বুকের উপরে হাত রাখল। চারিদিকে প্রচণ্ড ঝড় শুরু হলো। আকাশে একের পর এক বজ্রপাত হতে লাগলো। কয়েক সেকেন্ড পর ঝড় থেমে গেলে নির্মল দেখল ভৈরবতান্ত্রিক মাটিতে নিথর হয়ে পড়ে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেখানে আর জীবনের কোনো চিহ্ন নেই। গ্রামের মানুষ ছুটে এসে দেখল ভৈরবতান্ত্রিক মারা গেছে। গ্রামের মানুষ বুঝে গেল তৃতীয় প্রাণও শেষ। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে ভেসে এলো সেই কর্কশ কণ্ঠ, আর 4 জন। নির্মল ভৈরবতান্ত্রিকের রক্তমাখা ঝোলাটি শক্ত করে বুকে জড়িয়ে ধরল। সে জানত এখন থেকে এই অভিশাপ থামানোর দায়িত্ব তার। কিন্তু ঝোলার ভেতর পুঁথিটি খুলতেই সে জমে গেল। শেষ পাতার অর্ধেক অংশ ছিঁড়ে নেওয়া হয়েছে। মুক্তির মন্ত্র অসম্পূর্ণ, আর পাতার নিচে রক্ত দিয়ে লেখা মাত্র 3টি শব্দ, সে ফিরে আসবে। ভৈরবতান্ত্রিকের মৃত্যুর পর শালবন গ্রাম যেন এক বিশাল শ্মশানে পরিণত হলো। দিনের আলোতেও মানুষের মুখে কোনো হাসি ছিল না। সূর্য ডুবে যাওয়ার আগেই প্রতিটি বাড়ির দরজা জানলা বন্ধ হয়ে যেত। গ্রামের পথঘাট ফাঁকা, আর রাত নামলেই দূরের জঙ্গল থেকে ভেসে আসতো সেই অচেনা অট্টহাসি। ভৈরবতান্ত্রিকের রক্তমাখা ঝোলাটি বুকে নিয়ে নির্মল সারা রাত পুঁথির পাতাগুলো উল্টে পাল্টে দেখল। শেষ পাতা অর্ধেক ছেঁড়া, মুক্তির মন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নেই। হঠাৎ একটি পাতার কোণ থেকে ভাঁজ করা একটি পুরনো কাগজ মেঝেতে পড়ে গেল। কাগজে কাপা হাতে লেখা, যদি আমি ব্যর্থ হই, তাহলে জঙ্গলের উত্তর প্রান্তে কালো শিলার গুহায় যেও। সেখানে আমার গুরু আঘোরানন্দের রেখে যাওয়া শেষ পুঁথি আছে। মুক্তির পথ শুধু সেখানেই লুকিয়ে আছে। নির্মল জানত ওই গুহার নাম গ্রামের কেউ উচ্চারণও করে না। লোকজন বলতো সেখানে যে ঢোকে সে আর আগের মানুষ হয়ে বের হয় না। কিন্তু আর কোনো পথও ছিল না। পরদিন ভোরে নির্মল গ্রামের বৃদ্ধ হরিপদ কাকা এবং 2 যুবক রঘু ও বিজয় 4 জনে মিলে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভেতর যত এগোচ্ছিল ততই চারপাশ অস্বাভাবিক হয়ে উঠেছিল। পাখির কোনো ডাক নেই, বাতাস নেই। হঠাৎ রঘু থেমে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তোরা শুনতে পাচ্ছিস? দূর থেকে ভেসে এলো এক শিশুর কান্না। কিন্তু এই গভীর জঙ্গলে শিশু আসবে কোথা থেকে? হরিপদ কাকা চিৎকার করে বললেন, কেউ শব্দের দিকে যাবে না, এটা আমাদের ডেকে নিয়ে যাওয়ার ফাঁদ। তবুও বিজয় যেন সম্মোহিত হয়ে কান্নার শব্দের দিকে হাঁটতে শুরু করলো। নির্মল তাকে ধরতে দৌড়ালো। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে 2টি কালো হাত বেরিয়ে এসে বিজয়কে টেনে নিয়ে গেল। 4 জনের দল মুহূর্তেই 3 জনে নেমে এলো। অনেক খোঁজাখুঁজির পর তারা শুধু বিজয়ের ছেঁড়া গামছা আর রক্ত মাটিতে দেখতে পেল। হরিপদ মাথা নিচু করে বললেন, চতুর্থ প্রাণ। সন্ধ্যার আগে তারা অবশেষে পৌঁছালো কালো শিলার গুহার সামনে।
গুহার প্রবেশপথে পাথরের উপর খোদাই করা ছিল একটি সতর্কবার্তা, যে অন্ধকারকে জাগায় সে অন্ধকারেরই অংশ হয়ে যায়। নির্মল বুক শক্ত করে ভেতরে ঢুকল। গুহার শেষ প্রান্তে একটি পাথরের বেদির উপর রাখা ছিল চামড়ায় মোড়ানো একটি প্রাচীন পুঁথি। সেই পুঁথিটি হাতে তুলতেই পুরো গুহা প্রচণ্ড কাঁপতে শুরু করলো। দেওয়ালের ফাটল থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর সেই ধোঁয়ার মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে উঠল সেই মুখহীন কালো ছায়া। কিন্তু এবার সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে আরো 3টি কালো অবয়ব। নির্মল বুঝতে পারল যারা মারা গেছে তাদের আত্মাকেও সে নিজের সঙ্গে বেঁধে ফেলেছে। কালো শিলার গুহার ভিতরে নির্মল, হরিপদ কাকা এবং রঘু আতঙ্কে স্থির হয়ে দাঁড়িয়েছিল। তাদের সামনে মুখহীন কালো ছায়া, আর তার পেছনে 3টি অন্ধকার অবয়ব, যেন সেই সব মানুষ যারা ইতিমধ্যেই এই অভিশাপের শিকার হয়েছে। গুহার ভেতরের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নির্মল কাপা হাতে নতুন পাওয়া পুঁথি খুলল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা ছিল, অভিশাপকে শক্তি দিয়ে জয় করা যায় না, তাকে শেষ করতে হলে যে তাকে জাগিয়েছে তার ভুলের প্রায়শ্চিত্ত সম্পূর্ণ করতে হবে। সে দ্রুত পরের পাতাগুলো উল্টাতে লাগলো। সেখানে লেখা ছিল, অমাবস্যার শেষ প্রহরে সেই ভাঙা কালী মন্দিরে আবার একটি যজ্ঞ করতে হবে, কিন্তু এবার রক্ত নয়, ত্যাগ, সত্য এবং সাহসের মাধ্যমে অন্ধকারের পথ বন্ধ করতে হবে। ঠিক তখনই কালো ছায়াটি হাত তুলল। গুহার দেওয়াল কেঁপে উঠল। পাথরের বড় বড় খণ্ড ভেঙে পড়তে শুরু করল। রঘু নির্মলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। একটি বিশাল পাথর সোজা রঘুর উপর পড়ল। শেষ মুহূর্তে রঘু শুধু বলল, গ্রামটাকে বাঁচিয়ে দিস। তারপর সবকিছু নিস্তব্ধ। পঞ্চম প্রাণও চলে গেল। নির্মল ও হরিপদ কাকা কোনো মতে গুহা থেকে বেরিয়ে এলো। আকাশে তখন কালো মেঘ জমেছে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। হরিপদ কাকা বললেন, আজ রাতেই শেষ সুযোগ। যদি আজ ব্যর্থ হই, কাল সূর্য ওঠার আগেই পুরো শালবন শেষ হয়ে যাবে। সেই রাতেই গ্রামে বেঁচে থাকা মানুষদের নিয়ে তারা ভাঙা কালী মন্দিরে পৌঁছালো। মন্দিরের চারিদিকে প্রদীপ জ্বালানো হলো। নির্মল পুঁথি খুলে মন্ত্রপাঠ শুরু করলো। প্রথমে কিছুই ঘটল না। তারপর হঠাৎ প্রবল ঝড় উঠল। সব প্রদীপ একসঙ্গে নিভে গেল। চারিদিক কালো কুয়াশায় ঢেকে গেল। সেই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মুখহীন ছায়াটি। এবার তার কণ্ঠ আগের চেয়ে আরো ভয়ঙ্কর। আর মাত্র 2টি প্রাণ। হঠাৎ মন্দিরের ভাঙা চূড়া কেঁপে উঠল। বৃদ্ধ হরিপদ কাকা নির্মলকে সরিয়ে দিয়ে নিজে সামনে দাঁড়ালেন। পরের মুহূর্তেই বিশাল একটি পাথর তার উপর ভেঙে পড়ল। নির্মল চিৎকার করে উঠল, কাকা! কিন্তু ততক্ষণে সব শেষ। ষষ্ঠ প্রাণও শেষ হয়ে গেল। মুখহীন ছায়াটি ধীরে ধীরে নির্মলের দিকে এগিয়ে এলো। এখন আর মাত্র একটি প্রাণ। সপ্তম প্রাণ নেওয়া হলেই অভিশাপ সম্পূর্ণ হবে, আর সেই শেষ প্রাণটি নির্মলের। নির্মল পুঁথিটি শক্ত করে বুকে চেপে ধরল। সে বুঝতে পারল শেষ লড়াই এখনই শুরু হতে চলেছে। ভাঙা কালী মন্দিরের চারপাশে তখন তীব্র ঝড় বইছে। আকাশে একের পর এক বজ্রপাত। জঙ্গলের গাছগুলো অস্বাভাবিকভাবে দুলছে, যেন পুরো প্রকৃতি অপেক্ষা করছে কোনো ভয়াবহ ঘটনার। মন্দিরের মাঝখানে একা দাঁড়িয়ে নির্মল। তার সামনে সেই মুখহীন কালো ছায়া। চারপাশে ভাসছে
কালো কুয়াশা। মাটিতে পড়ে আছে ভৈরবতান্ত্রিকের ত্রিশূল, ছেঁড়া পুঁথি আর নিভে যাওয়া প্রদীপ। মুখহীন ছায়াটি ধীরে ধীরে নির্মলের দিকে এগিয়ে এলো। তার কণ্ঠে যেন শত মানুষের আর্তনাদ মিশে আছে। 7 নম্বর প্রাণ দাও। নির্মল ভয়ে কাঁপছিল, কিন্তু এবার সে পালালো না। সে ছেঁড়া পুঁথির শেষ লাইনগুলোর দিকে আবার তাকালো। এতক্ষণে তার চোখ পড়ল পাতার এক কোণে খুব ছোট্ট অক্ষরে লেখা একটি বাক্য, যে নিজের প্রাণ অন্যকে বাঁচানোর জন্য উৎসর্গ করতে পারে, অন্ধকার তার উপর অধিকার করতে পারে না। নির্মল সব বুঝতে পারল। ভৈরবতান্ত্রিক শেষ পাতা ছিঁড়ে ফেলেনি। সে গুরুত্বপূর্ণ বাক্যটি লুকিয়ে রেখেছিল, যাতে ভুল মানুষের হাতে না পড়ে। নির্মল ধীরে ধীরে ত্রিশূলটি তুলে নিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, এই গ্রামের মানুষ কোনো অপরাধ করেনি, ভুল ছিল একজন মানুষের। যদি কারো জীবন নিয়ে এই অভিশাপ থামে, তবে আমার জীবন নাও, কিন্তু আর কাউকে স্পর্শ করবে না। মুহূর্তেই চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। মুখহীন ছায়াটি থেমে গেল। প্রথমবারের মতো সে নির্মলের একেবারে সামনে এসে দাঁড়ালো। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে নির্মলকে ঘিরে ফেলল। দূরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ নির্মলের গলায় ঝোলানো ভৈরবতান্ত্রিকের রুদ্রাক্ষের মালা তীব্র আলো ছড়াতে শুরু করল। আলো ক্রমশ এত উজ্জ্বল হয়ে উঠল যে পুরো মন্দির আলোকিত হয়ে গেল। মুখহীন ছায়াটি প্রথমবার চিৎকার করে উঠল। তার শরীর ফেটে অসংখ্য কালো ধোঁয়ার স্রোত বেরিয়ে আসতে লাগলো। তার পেছনে দাঁড়িয়ে থাকা সব অন্ধকার অবয়বও একে একে মিলিয়ে যেতে শুরু করল। মুহূর্তের মধ্যে আকাশের কালো মেঘ সরে গেল, ঝড় থেমে গেল। দীর্ঘ সময় পর শালবন গ্রামের উপর ভোরের প্রথম সূর্যের আলো পড়ল। দীর্ঘ সময় পর শালবন গ্রামের উপর ভোরের প্রথম সূর্যের আলো পড়ল। গ্রামবাসীরা দৌড়ে মন্দিরে এসে দেখল নির্মল মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে। তার বুক ওঠানামা করছে। সে বেঁচে আছে, কিন্তু ভৈরবতান্ত্রিকের ত্রিশূলটি ধুলোয় পরিণত হয়েছে। রুদ্রাক্ষের মালাটি ছাই হয়ে গেছে, আর নিষিদ্ধ 2 পুঁথির সব লেখা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, যেন কোনোদিন সেখানে কিছু লেখাই ছিল না। কয়েক মাস পর শালবন গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। ভাঙা কালী মন্দিরটি আর কেউ ব্যবহার করল না। গ্রামের মানুষ মিলে সেটি ঘিরে দিল এবং সেখানে একটি ফলক বসালো, শক্তির লোভ মানুষকে ধ্বংস করে, অন্ধকারকে জাগানোর চেষ্টা নয়, তাকে এড়িয়ে চলাই সবচেয়ে বড় জয়। বহু বছর পরে বৃদ্ধ নির্মল এই ঘটনা স্মৃতি হিসাবে লিখে রেখে গেল, কিন্তু শেষে একটি লাইন যোগ করেছিল, আমি জানি না সেদিন সত্যি অন্ধকার শেষ হয়েছিল নাকি শুধু ঘুমিয়ে পড়েছিল, কারণ কিছু কিছু রাতে অমাবস্যার গভীর নীরবতায় এখনো মনে হয় দূরের জঙ্গল থেকে 3 বার দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি? যদি আপনাদের কাছেও এমন কিছু ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।